তাওয়াফ, কাবা প্রদক্ষিণ আর মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র নগরী মক্কায় রোববার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানায়, বিদেশি ও স্থানীয় মিলে ২৫ লাখ মুসল্লি এবার হজে যোগ দিয়ে রেকর্ড। মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫% বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরেই সার্বজনীন পেনশন চালু হবে বলেও জানান তিনি। চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে রোববার এসব কথা জানান শেখ হাসিনা। এবছরের শেষে বা ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প কেউ নেই। বর্তমান সরকার বাজেটকে ৭,৬১,৭৮৫ কোটি টাকায় এনেছে জানিয়ে বলেন, চলতি মেয়াদে এটাই শেষ বাজেট। তবে তা আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট কিনা সেটা জনগণ বিচার করবে। দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে দায়ী করেন। তবে নানাভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রী। নির্দিষ্ট আয়ের তাদেরও কিছু সমস্যা হচ্ছে। তো ইতিমধ্যেই আমরা সরকারি কর্মচারীগণ যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫% এই আপৎকালীন সময় প্রদানের বিষয়টা বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩ প্রণয়ন করেছি। আমরা আশা করি ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে এই পেনশন স্কিম চালু করতে সক্ষম হব। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। সড়কে যাত্রী এবং পশুবাহী যানবাহনের তেমন কোনো চাপ না থাকায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখ মানুষ। সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ে যানবাহনের সংখ্যা। আবার উত্তরাঞ্চল থেকে ঢাকায় ঢুকছে পশুবাহী ট্রাক। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কের চেরাগালি, কলেজ গেট, গাজীপুর বগুড়া বাইপাস মোড় পয়েন্টে যানবাহনের লম্বা সারি রয়েছে। তবে নেই কোনো যানজট। এসব পয়েন্ট যানবাহন চলাচল করছে কিছুটা ধীর গতিতে। ঘরমুখ অনেক মানুষ চান্দনা চৌরাস্তা থেকে যানবাহনে ওঠার অপেক্ষা করছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকার গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে কড্ডা পর্যন্ত যানবাহনের তেমন কোনো চাপ নেই। চট্টগ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ আইপিটিভি ও অনিবন্ধিত অনলাইন চ্যানেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। রোববার নগরীর ওয়াসাম মোড়ে সিপ্লাস টিভির অফিস থেকে এই অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রি খিসা অভিযানের নেতৃত্ব দেন। সিপ্লাস আইপিটিভির যন্ত্রপাতি সিলগালা করার পর সি ভিশন সহ আরও কয়েকটি আইপিটিভি চ্যানেলের অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 2টি আইপিটিভি সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইনের তোয়াক্কা না করে সংবাদ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে বিভ্রান্তি তৈরি করে আসছিল এসব ভুইপোর আইপিটিভি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।